আসসালামু আলাইকুম বরিশালবাসী আপনাকে অনেক ভালোবাসি এর লেগে মুই কিন্তু চললিছি বরিশাল প্ল্যানেট পার্কের সামনে। এখন কিন্তু মুই আছি প্ল্যানেট পার্কের সামনে গেটে। প্ল্যানেট পার্কে ঢুকতে হইলেই কিন্তু প্ল্যানেট পার্কের টিকিট লাগে। টিকিটের মূল্য কিন্তু একটা আগে আসলে 20 টাকা করে, এখন কিন্তু টিকিটের মূল্য বাড়াই দিয়েছে 35 টাকা। আগে ঢুকতেন দুইজন, সেইটা কিন্তু এখন ঢুকবেন মাত্র একজন। গেট দিয়ে ঢুকলেই কিন্তু একটা ড্রাগন ব্যাগাম আছে লাহান চাইয়ে রয়েছে, চোখ দুইটা বাই করে। হেয়ের পর কিন্তু রয়েছে একটা বাঘ হক করে আগ করে খাড়াইয়ে রয়েছে। আর এইটা কিন্তু হইলো গেটের ভিতরে ঢুকলেই মনে করেন গেটের পিছন সাইডটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। ড্রাগন দেখে বাইরেই দেখা যায় একটা বিশাল একটা মানকসুক চাইয়ে রয়েছে, কতগুলান পাতা লইয়ে মাঝখানে একটা হলুদ ফুল। হেয়ের পর একটু চাইলেই দেখা যায় বিশাল দুইটা ডলফিন মাছ একটা বল লইয়ে খেলা করে আকাশের দিক চাইয়ে রয়েছে। পানি ছাড়া মনে করেন উপরে উঠে ক্যাঙ্গারু মাছের লাহান ঠ্যাংটা হাইতে আছে দোনোটাই। কিন্তু একটু সামনে গইলাম পর দেখলাম বিশাল একটা লতা পাতা দিয়ে একটা গেট ওই রইছে। এটার কিন্তু একালা অস্থির লাগে গেটটারে। মুই কিন্তু একটু ঘুর ঘুর করে এদিক ওদিক মানে সামনে যাবো না পিছনে যাবো, সামনে যাবো না পিছনে যাবো, এইরকম করতে আসি। একটা চিন্তা ভাবনা করতে আসি কি আর করবো, অনেক চিন্তা ভাবনার পর একটু স্লো মোশনের সামনে গইলাম। আগুই দেখি ও বাবা, এই যে ভাইয়ের ভাবি আরতে আছে ওই দিক দিয়ে, মনে করেন ওই দোকানের পোলাপান গুলা নাইতেছে। এই ভাই মোর দোকানে আন, ও কয় এ ভাই মোর দোকানে আন, ভালো পান আছে, ও কয় ভালো চা আছে, ও কয় এই কফি আছে, কয় এই ভাবির লেগে একটা চিপস নেন, তো এটা জুস নেন, এই কোল্ড ড্রিঙ্কস খাই যান। কত কি যে কইতে আছে এই পোলাপান গুলা নেই, আর শেষ নাই। কিন্তু ভাইয়ের ভাবি কোনো পাত্তা না দিয়ে হেরা কিন্তু সোজা আড্ডেই গেল। দেখছেন সামনে কত সুন্দর একটা লাভের গেট, লতা পাতা দিয়ে এত সুন্দর গেট হয়। আর এখানে আছে কতগুলো ফুল গাছ, লাল নীল ফুলগুলা নইয়ে রইছে। ফুল বাগানে কত সুন্দর বেড়া দিয়ে দেছে রশি দিয়া, কিন্তু ডিজিটাল স্টাইলের বেড়া বুড়া দেশে বোঝেন নাই। ওই সামনে পিছনে দেখাইতে আছে অনেক কফি শপ, কত সুন্দর কফি শপের সামনে মনে করেন কত সুন্দর ফুল গাছের একটা সমারোহ। আর এই ফুল গাছের সমারোহ দেখে মনটা জুড়াই গেল, অনেকটা ভালো লাগতে আছে। মন জুড়াইলেও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কারণ দুপুরের কালা তো বুঝছেন, দুপুরের কালা কিন্তু মুই অনেক ক্লান্ত হয়ে গেছি আরতে আরতে একলা একলা। এই জায়গায় আরতে আরতে চলে এলাম মনে করেন একটা দোলনার দ্বারে। এদিকে বিশাল এক লোহার দোলনা, এখন ঘোরে না, কোনো লোকজন নাই, এই জন্য দোলনা ঘরে ঘুরুক না ঘুরে ঘুরুক, প্যাডের ভিতরে কিন্তু চাক্কা ঠিকই ঘুরতে আছে। এই জায়গা দেখেন অনেক কফি শপ দোকান টোকান আছে। মানে এই মিনি চাইনিজ যদি খাইতে পান আগে নিজের পকেটের কথা চিন্তা ভাবনা করে লই না, একটার মাল কিন্তু 3টা রাখবে অবশ্যই। এই জায়গায় কারা আবার এই জায়গায় কি নেতা বেতা খারাই রইছি নি, খারায় খারাও দোকানের নেতা। এই জায়গায় মনে করেন হারতে হারতে পুষ্কুনির সাইডে একটা চললে এলাম আস্তে আস্তে, যে এইটা যে বাতাস আবহাওয়া এগুলো খাইতে কিন্তু চললে এলাম, ঠান্ডা লাগতে আছে। এই জায়গায় কিন্তু অনেক ক্লান্ত লাগে, এই জন্য পুষ্কুনির পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আসি, যে এখানে জানি একটু ঠান্ডা লাগে, শরীরে একটু ক্লান্ত দূর হয়। কারণ দুপুরবেলা হাঁটতে হাঁটতে এমনিতেই অনেক ক্লান্ত হয়ে গেছি। হাঁটতে হাঁটতে মনে করেন পাপও গেছে পুরো ব্যথা হইয়া, আর হাঁটতে মন চায় না। এরপরও কি আর করুম, মুই তো আর দোল্লাই নাই, মুই এসি এল্লা। এই জন্য এল্লা এল্লা হাঁটতে আসি, এল্লা এল্লা না হাঁটলে তো মনে শান্তি লাগে না, এই জন্য এল্লা এল্লা হাঁটতে আসি। মোর হাতে কিন্তু আছে একটা ব্যাগ, এই জন্য আর কি ওই একটা বেশি জাগাইতে পারতে আসি না। তারপরও এই ইয়াতে মনে করেন ক্যামেরাটা অন করিয়া পুরো হাঁটাহাঁটি শুরু করে দিছি। কিন্তু মোর চোখটা ডাইন দিকে একটু ঘুরাইতেই দেখলাম কতগুলো বকগুলো নেই দেখি আবার পুড়ি মাছও খায়। আর মাছ মহলে ইয়ে পুরো আনন্দে আছে, কেউ উঠতে আছে নাচতে আছে। সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম মনে করেন এই পাশে দেখি লাল নীল একটা নৌকা। এই পাশে দেখলাম একটা লাভের ফ্রেমের দ্বারে হাঁটতে হাঁটতে চলে গেলাম। হাঁটতে হাঁটতে চলে যাওয়ার পর লাভের ফ্রেমের ভিতরে ঢুকলাম। ঢুকিয়ে মনে করেন একটু লাভের ফ্রেমের মধ্যে ঢুকে দেখলাম যে ভালোবাসা কেমন হয়। এরপর হাঁটতে হাঁটতে কি এরকম হাঁটতে হাঁটতে মনে করেন চলে এলাম এই যে উষা যে নৌকাটার দ্বারে। নৌকাটায় আসলে নৌকা আছে কিন্তু কোনো পানি পুনি নেই, উপরে কি লেগে যে বেড়ারা এই নৌকাটা আনছে আমার মাথায় এইগুলোই খেলে না। কিন্তু আমি কি করলাম, এই নৌকাটার উষা পাহাড়ের দ্বারে বইয়া চারিপাশের একটু ভিউটা নিলাম, কেমন লাগে নিজে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লোকজন দেখলাম উপরে। আর এরপর কি করলাম, আবার সোজা হাঁটতে হাঁটতে আইলাম এই জায়গা কেডা, এই জায়গা দেখি একটা হরিণ মামায় দাঁড়ায় রইছে। ওপার চাইয়ে দেখে যে হরিণই আছে কদ্দু। হরিণ মামায় রাগ হইছে মনে হয়, হরিণী লোকে ঝগড়া মগড়া করিয়েছে। আসলে হরিণ মামার মনে অনেক কষ্ট, তো এর লিগে হরিণ মামায় ওদিকে চাইয়ে রয়েছে মনে হয়। এই জায়গায় দেখছো কি অবাক কাণ্ড, এই গরমের মধ্যে ওই বেড়ার কোলের মধ্যে হাইন দিয়ে একাল গোপটি মেরে বই রইছে। আর এই পার্কের মধ্যে মিনি চাইনিজ নানি অভাব, জমনের মতো মিনি চাইনিজ। যে কজন লোক হেরছে চাইনিজ বেশি,
এই জায়গায় কেডা একটা জিরাফ দাঁড়াই রইছে, চাই দেখো কত দূর, এর দিক চাইলে গেড়িটা মোর নিজেরই ভাঙ্গে যায়। জিরাফটা দেখি চাইর দিকে চাই রয়েছে, দেখি কোন দিক চাই, জিরাফরে দেখি ওপার চাই রয়েছে ওইদিকে, দেখে যে অন্য জিরাফি মিরাফি আহেনি। মুইও মনে করেন নাসরবান্দা, মুই তো আরতেই আছে, মোর ঠ্যাং ম্যাং যতই ব্যথাও কিন্তু মোর আড়া কোনোদিন শেষ হইবে না। মই মনে করেন চলে এলাম পুদিনা পাতা গাছের দ্বারা, এখানে আপনাকে সবাই একটু 1 কাপ করে রং চা খাওয়াই দেবো। এরপর চলে এলাম মনে করেন বিয়ে বাড়ির দ্বারে, বিয়ে বাড়ি চলতেছে ধুমধাম আয়োজন। এরপর মনে করেন চলে এলাম অতিথি পাখি, এখানে অতিথি পাখি শেষ, এখন মনে করেন যাবো এই যে গেটের দ্বারে। এই জায়গাতে কি আবার এগুলো কি যাইয়ে দেখে লই নৌকাগুলো হেনেকে, এখানে যাই দেখি নৌকা না এত পুতুলের মতো, কি জিগেলাম কয় স্পিড বোট, কিন্তু এগুলো পায়ে চালান লাগে। এরপর জিগেলাম ভাই কেমন স্পিড বোট, এগুলো স্পিড বোট হইলে আবার পায়ে চালান লাগবে কে? এরপর চলে এলাম কীর্তনখোলা জংশন, এখানে কীর্তনখোলা জংশন কি দেখলাম মনে করেন এই জায়গায় রেলওয়ে আছে। অনেক আড়া চলার পর খুব ক্লান্ত লাগতে আছে, আড়ু হাত পাশ কিন্তু সব ভাঙ্গে ভুঙ্গে আইতে আছে। একটু ক্লান্ত দূর করার জন্য এক জায়গায় দাঁড়ামো, এক জায়গায় যে দাঁড়াইলাম এখানে দেখলাম কুমির মামা দাঁড়াই রয়েছে, কয় বেটা এখান দিয়ে গেলি নইলে কিন্তু তোর উপর জাপ দিয়ে পরম দিলাম এক দৌড়, তোর দিয়ে উঠলাম এই পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে উঠে দেখি ও বাবা দিয়ে বিভিন্ন ধরনের এককালে পরিবেশ এককালে নাড়াচাড়া দিতে আছে, এবং একটু এহিন দিয়ে পরিবেশ নাড়াচাড়া তো দেবেই, তাই মুই একটু ঘুরে ঘুরে লই। চারিদিকে দেখি যে কি অবস্থা, পরিবেশ তো সুন্দরই আছে, চারিদিকে ঠান্ডা ঠান্ডা আছে, লোকজনের ভিড় কম, বাহ অসাধারণ পরিবেশ। কিন্তু মোর তো ঠান্ডা লাগে না, গরম লাগে অনেক। মোর গরম যা লাগছে মুইয়ান চলিয়েছি কিন্তু 3D সিনেমা হলে ভাবছিলাম একটু সিনেমা দেখবো, কিন্তু এখানে পদ্মা সেতু বাড়ান লাগে, টোল ভাড়া অনেক, এই জন্য মনে করেন সিনেমা দেখা আর হইলো না। আমি চলে গেলাম এই যে পাহাড়ে চলে যেই দেখলাম যে অনেক সুন্দর তাল গাছ নারকেল গাছ আছে। এই জায়গা পাহাড়ে কিন্তু লাল নীল রং করা পাথরগুলো নেই। এই জায়গা আবার কেডা, এই জায়গা মনে করেন বাঘের একটা গুহা আছে, এই জন্য আমি ভয়ের ঠেলায় আর ওই গুহার দিকে আগাইলাম না, হিন্দি আবার পিছনে ব্যাক করলাম। আমার আর ওই গুহার মধ্যে যাওয়া হইবে না, আমি হিন্দি আস্তে আস্তে বাইরে গেলাম। গুহার দিয়ে বাইরে দিয়ে 2-1 টুনটুনি পাখি এহেন নবিয়ে গাপটি গুপটি মারিয়া কথাবার্তা কয়, ওদিকে মুই আর নজর দিলাম না, মোর কাম হইলো এখন যাওয়া। মোর অনেক ঘোরাফেরা হইছে ভাই, মুই আর বেশি ঘুরতে পারবো না, মুই এখন যাবো। এই জায়গায় সামনে আগুই দেখলাম একটা পিসি মেয়ে দৌড়ি করতে আছে, আর মা বাপ হইলেও অনেক দূরে খাড়াই রয়েছে, মনে করেন দৌড়ি করতে আছে, খেলাধুলা করতে আছে। এই জায়গায় মনে করেন ফুল গাছ আছে, বাগান অনেক সুন্দর পরিবেশ। আমি মনে করেন এই ফুল গাছের কিছু ভিউ লই গেলাম, যে ফুল বাগানের মালিকগুলান কই, হ্যাঁ অনেক ভালোবাসা দিতে চাই, এরা অনেক যত্ন করিয়া এই ফুল বাগানটা করছে। এই জায়গা মনে করেন মাঠ বিশাল, ও ঢুকতে আছে বাইরেতেছে, ওই জায়গা প্রজাপতি ডানা লাগাই দিছে, যার ডানা নাই এ ডানা লাগাইয়ে ছবি তুলবে। অবশেষে গেট দিয়ে মুই বাইরে যাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাইবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকমের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।